সো গাইস, গাড়িতে 4 দিন থাকার পর আমার সাথে এমন কি ঘটনা ঘটে যায় যে আমাকে আবার বাড়ি ফিরে যেতে হয়। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো। তাই আমি সকাল সকাল চলে এসেছি দুবরাজপুর, আর গাড়ি দাঁড় করিয়ে গাড়ি সবকিছু সামান বের করতে লেগে। কিসের জন্য জানো? গাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই সামানগুলো হচ্ছে আমার এক্সট্রা সামান, মানে গাড়ির আমাদের নিজের সামান, বিক্রির জন্য নয়। তারপর দেখতে পাচ্ছ এই হচ্ছে গাড়ির চাবি দুটো, আমি মালিকের বাড়িতে দিতে চলে যাই, মানে যার বিক্রি যেখানে করেছি আর কি। তো তারপর রেডি হয়ে আমি সেখান থেকে বেরিয়ে যাই, আর দুবরাজপুরে আসে একটা বাস ধরে নিই। আর কিছুক্ষণ পরে পৌঁছে যাই পাঞ্জাবি মোড়ে। আর পাঞ্জাবি মোড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি বাস ধরে নিই। আর এই বাসের মধ্যে দেখতে পাচ্ছ কতটা জাম লেগে আছে, প্রচুর ভিড় থাকার কারণে সেরকম অবস্থা থাকতে হয়। মানে কি বলবো, আমার তো ওয়াট লেগে না, মানে ওই কি আর বলবো। তো কিছুক্ষণ সফর করার পর ফাইনালি গেছে আমি পৌঁছে গেছি আমার বাড়িতে। মানে কি আর বলবো, হালকা করে মুখ হাতটা ধুয়ে আমি রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে লেগে যায়। না মানে ওই মুড়ি চপ আর চেনাচুর খেয়েছিলাম। মানে আর বাড়িতে এসে 4টা বেজে যেত, তো 4টা বাজার জন্য আর কিছু খাওয়া যায়নি। মানে আর মেন উপর বাড়িতেও কেউ নাই, সবাই চলে গেছে মামার বাড়ি ঘুরতে আর কি। তো তারপর কি হালকা করে রেস্ট করতে লেগে যায়। রেস্ট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাই বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার জন্য। ভয়েসের মধ্যে তোমরা কিন্তু অনেক আওয়াজ বাজে, তোমরা হয়তো মনে করবে শালা কেমন কেঁচার মাছের আওয়াজ আসে, কিন্তু বাড়িতে থাকার মধ্যে আমার দুটো ভাগ নিয়েছে, তার জন্য অনেকটাই আওয়াজ আসছে। তো লাইক কমেন্ট শেয়ার ফলো করে নিও পেজটা। আজ থেকে তোমরা পাবে আমার বাড়ির ভিডিও।